ইব্রাহিম কত নবী রাসূল কিয়ামতের অপেক্ষায় শুয়ে রয়েছে। আমরাও একদিন কবরে চলে যাব। একটা মানুষ আছেন, একটা মানুষ এখানে আছেন, কেউ আমার সামনে হাত উঠিয়ে বলতে পারবেন যে আমার মরণ হবে না, আমার মরণ হবে না, আমি অমরত্ব থেকে যাব, আমি অমরত্ব লাভ করব, আমি দুনিয়ায় চিরদিন বেঁচে থাকবো? কেউ বেঁচে থাকবো না। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, চোখের সামনে যাদেরকে জন্ম হতে দেখেছি, চোখের সামনে তারা আমার চলে গেল। বয়স আমার ছোট, বয়স আমার ছোট, আপনার ছোট, সে আপনার আগে চলে গেল। বাপ বেঁচে আছে, বেটা মারা গেল, ঠিক না বেটি? জোরে বলেন। স্ত্রী বেঁচে আছে, যুবতী মেয়ে, স্বামী মারা গেছে, সবাই আমরা চলে যাব। আমি প্রায় জায়গায় আমরা এটাই বলে থাকি, মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। কত জন এসেছিল এই দুনিয়া পরে, একে একে চলে গেল, সবই কিছু ফেলে, আসলেতে সবই মিছে, কবর হবে ঠিকানা, এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে বাঁধল জমি জায়গা বাড়ি গাড়ি, টাকা পয়সা সুন্দর নারী, স্বামী রইবে পড়িয়া, কিছুই সঙ্গে যাবে না, এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে বাঁধলাম মাসা, সাদের ভালো চরে, সেই ঘর আমার উড়িয়া নিল, সর্বনাশা ঝরে, এখন সন্ধ্যাবেলা কান্দে একা, বুকে লয়ে বেদনা, এই দুনিয়ায় আশা মিটবে না, এই দুনিয়ায় আশা মিটবে না। আর দুনিয়ার প্রভাবে পড়ে, দুনিয়ায় মায় পড়ে আমরা কত বন্ধুরে আমার ন্যায় অন্যায় বন্ধুরে আমাদেরকে লক্ষ্য রাখি না, ন্যায় অন্যায় বাদ প্রতিবাদ কিছুই করি না। আমি কি করে প্রতিষ্ঠিত হব, আমার কি করে বাড়ি হবে, আমার কি করে টাকা হবে, আমার কি করে পয়সা হবে? জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, ভাইয়ের আমার, মানুষকে প্রতারণা দিয়ে, ধোঁকা দিয়ে, ঠকবাজি করে, বেঈমানি করে, যে যেমন করে পারে তার বিদ্যা বুদ্ধি দিয়ে মানুষকে বন্ধুরে আমার এইভাবে কি বলছেন নিচে নৃশংস করার চেষ্টা করছে। আমরা আখেরাত ভুলে গেছি, কিন্তু মুসলমান যারা হবে তার জবানের দ্বারা কেউ কষ্ট পাবে না, চোখের দ্বারা কেউ আঘাত পাবে না, মুখের দ্বারা আঘাত পাবে না, হাতের দ্বারা আঘাত পাবে না, পায়ের দ্বারা আঘাত পাবে না। নবীকে জিজ্ঞাসা করা হলো, বলো আল্লাহর নবী মুসলমান কাকে বলে? আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবন যাপন করলো, যার ব্যবহারে প্রতিবেশী কষ্ট পেল না। আমরা একলিং জায়গার জন্য থানায় যাই, যে বলেন ঠিক না বেঠিক? জি, একলিং জায়গার জন্য থানায় যাই, ভাই ভাইকে মারামারি করি না, ভাই কোন কথা বলবো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রনায়ক তখন ছিলেন, খলিফা ছিলেন, দুজন বেদুইন জমির আনলে মারামারি করেছে, দুর্বল বেদুইনকে সবল বেদুইন মেরেছে, সবল বেদুইন মেরেছে, মাথা দিয়ে রক্ত ঝরছে। দুর্বল বেদুইন আমিরুল মুমিনিন ওমরের কাছে গেছেন, ওমর রাষ্ট্রনায়ক খলিফা মশকে পানি ভর্তি নিয়ে বাড়ি যাচ্ছেন, পানি ভরা মশক তার কাঁধে রয়েছে। দুজন বেদুইন সামনে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন, কি হয়েছে? বলে জমির আল ঠেলা নিয়ে মারামারি করেছে, আমি দুর্বল, আমার আত্মীয় স্বজন নেই, আমার গায়ের জোর নেই, লাঠির জোর নেই, অর্থের বল নেই, আমাকে দুর্বল ভেবে তার পাশের জমি আল ঠেলে ঠেলে মাটি কেটে কেটে আমার জমিটা ভরাট করে নিয়েছে। একটু বলতে গিয়ে আমাকে এভাবে বেড়েছে, আপনি আমিরুল মুমিনিন ফয়সালা করে দিন। ওমর মাটির কলসিটা মাটিতেই রাখলেন না, মাটিতেই রাখলেন না, মাটির কলসি কাঁধ থেকে নামিয়ে ভালো করে বুঝবেন এই হাঁটুর উপরে রাখলেন। আর দুর্বল বেদুইনকে বলা হলো, ভাই বলো কেন তুমি একে মেরেছো, কেন তুমি এর প্রতি অত্যাচার করেছো, মাথা কেন ফাটিয়ে দিয়েছো বলো? মাঠে যা ঝামেলা হয়েছিল, গন্ডগোল হয়েছিল, সমস্ত কথা খুলে বলল। দুর্বল বেদুইনকে বলা হলো, ভাই কি দিয়ে মেরেছে, কেমন করে মেরেছে, কেন মেরেছে? তুমি কি ওকে ভাষা খারাপ করেছিলে, গালিগালাজ করেছিলে? দুর্বল বেদুইন কাঁপতে কাঁপতে মাঠে যে গন্ডগোল হয়েছিল সব কথা খুলে বললেন। একটা বিচার রায় হবে, একটা যে বিচার স্থল থেকে
থেকে একটা ইমানদার লোক আমিরুল মুমিনিনকে জানতে চাইলেন, আপনি খলিফা, রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, আপনি মাটির কলসিটা মাটিতেই রেখে কেন ফয়সালা করলেন না? একবার এ হাঁটুতে রাখলেন, এ হাঁটু ধরে যাওয়ার ফলে আবার এ হাঁটুতে রাখলেন। ওমরের চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। নিহার মুসলমান মায়েরা ভালো জানেন, আগে মাটির কলসিতে পানি রাখতো, যেখানে পানি রাখতো পানি রেখে রেখে গর্ত হয়ে যেত। এক মুষ্টি মাটির তলায় মাটির কলসিতে মাটি রেখে থাকতো না। ওমর বলছেন, এই জায়গাটা আমার নয়, এই জমিটা আমার নয়, আমি অপরের জমিতে অপরের জায়গায় আমি কলসিটা রাখলে পরে ফাইসানা করার করতে গিয়ে সময় লেগে গেলে পরে এক মুষ্টি যদি মাটি আমার কলসির তলায় বাড়ি চলে যায়, এই মাটিওয়ালা, এই জায়গাওয়ালা কিয়ামতের মাঠে যদি আল্লাহর কাছে দাবিদার করে বসে, তাহলে আমাকে কৈফিয়ত দিতে হবে। আমি আল্লাহকে ভয় করার কথা বলেছিলাম ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা